দুর্নীতিতে অভিযুক্ত হাইকোর্টের ৩ বিচারপতি পদত্যাগ করেছেন। যাচাই বাছাইয়ের অভিযোগের সত্যতা মেলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা, যাতে সম্মান বাঁচানোর পাশাপাশি আটকালেন আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার পথ। ম্যাটার ইন বিটুইন চিফ জাস্টিস অ্যান্ড দি রাষ্ট্রপতি আমার তো জানার কথা না। 2019 সালের আগস্টে অনিয়ম দুর্নীতির অভিযোগে 3 বিচারপতিকে ছুটিতে পাঠান তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর আর বিচার কাজে ফিরতে পারেননি তারা। 5 বছরে তাদের নিয়ে নানা প্রশ্ন উঠলেও কেউই পদত্যাগ করেননি, ব্যবস্থাও নেননি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এবং প্রধান বিচারপতি শুধু তার নিচের দুজন না, তার সমগ্র আপিল বিভাগের সমস্ত বিচারপতিদের সাথে পরামর্শ করেই করছে। তবে সম্প্রতি ষোড়শ সংশোধনীর রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর গঠিত হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রথমবার দুর্নীতির অভিযোগ যাচাই বাছাই হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের বিরুদ্ধে। প্রাথমিক সত্যতা মেলায় তাদের সেটি জানানো হয়। সম্মান বাঁচাতে তাই পদত্যাগের পথে হাঁটেন তারা। 3 বিচারপতির মধ্যে সালমা মাসুদ চৌধুরীর অবসরে যাওয়ার কথা ছিল আগামী মাসে, কাজী রেজাউল হকের আগামী বছর নভেম্বরে। একই সাথে এ.কে.এম. জহিরুল হকের অবসরে যাওয়ার কথা ছিল 2026 সালের ডিসেম্বরে। পদত্যাগ করায় আপাতত পেনশন সহ সব সুবিধা পাওয়ার রাস্তা খোলা থাকলো এই 3 বিচারপতির। চাকরিতে ইস্তফা দিয়েই সমাধান করলেন সব অনিয়ম দুর্নীতির। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।